নমস্কার সবাইকে। আজকে নতুন ভিডিও টপিক হলো রাউট 66 অফ আমেরিকা, যেটা আমরা আমাদের অ্যারিজোনা ট্যুরের একটা অংশ হিসেবে দেখাতে চলেছি। এই রাস্তাটা বিখ্যাত রাস্তা, যেটাকে বলা হয় মাদার রোড অফ আমেরিকা, যেটা শুরু হয়েছে শিকাগো থেকে এবং গিয়েছে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত। এই রাস্তার অ্যারিজোনা অংশের একটা পার্ট, যেটা উইলিয়ামস অ্যারিজোনা থেকে শুরু করে কিংম্যান অ্যারিজোনা পর্যন্ত অংশ, আমরা এই ভিডিওতে দেখাবো। আমাদের যাত্রা শুরু হচ্ছে অ্যারিজোনার উইলিয়ামস শহর থেকে। এই উইলিয়ামস শহরে আমরা, এটা একটা ছোট শহর, এটাকে বলা হয় গেটওয়ে অফ গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়নের যাত্রাপথে এটা সবথেকে কাছের উল্লেখযোগ্য একটা শহর। এখান থেকেই বেঁকে গেছে গ্র্যান্ড ক্যানিয়নের রাস্তা সাউথ রিমের দিকে। তো আমরা নিয়ে নিলাম গাড়ির জন্য তেল, যেটা খুবই দরকারি। তারপর আমরা চলে গেলাম রাস্তার ওপাশে এবং ওপাশে গিয়ে আমরা তুললাম একটা সেলফি। এখানে একটা সেলফি পয়েন্ট করা রয়েছে, যেটা রাউট 66-এর মেমোরিয়াল হিসেবে। যাই হোক, আমরা আবার উইলিয়ামস ছেড়ে এগোতে শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্য সেলিগম্যানের দিকে। তো রাউট 66-এর কিছুটা ইতিহাস এখানে বলে রাখা ভালো, যে যদিও এটাই একটা সময় ছিল মূল রাস্তা, কিন্তু তার পরবর্তীকালে তৈরি হলো যখন ইন্টারস্টেট প্রজেক্ট শুরু হয়, তখন I-40 ইন্টারস্টেট 40 হাইওয়ে তৈরি হলো। তো ইন্টারস্টেট 40 হাইওয়ে যদি ম্যাপে লক্ষ্য করা যায়, দেখা যায় সেটা অনেকখানি সোজা রাস্তা, পাহাড় কেটে একদম সোজা করে যাতে কম ডিস্টেন্স অতিক্রম করতে হয় সেভাবে তৈরি, এবং সেটা অনেকটা চওড়া এবং তাতে গাড়ি চালানো অনেক বেশি সহজ, অনেক বেশি দ্রুত গতির রাস্তা সেটা। সে কারণে সেটা তৈরি হয়ে যাওয়ার পরে কেউই বিশেষ আর পুরনো ঘোরানো পেঁচানো এবং সরু কম গতির রাউট 66 ধরে যেতে টেতে বিশেষ চাইতো না। তো যেহেতু নতুন রাস্তা তৈরি হয়ে গিয়েছে, বেশিরভাগ লোক সেখান দিয়েই যাচ্ছে, তাই ক্রমশ রাউট 66-এর ধারে থাকা পুরনো শহরগুলো ব্রাত্য হতে শুরু করলো, সেখানে লোকজনের চলাচল কমতে শুরু করলো, অনেক লোক সেখান থেকে সরেও এলো। সেটা এই যে ম্যাপের মধ্যেও কিছুটা দেখা যাচ্ছে। কিন্তু উইলিয়ামস থেকে সেলিগম্যান অবধি রাস্তাটা মোটামুটি একই, মানে পুরনো রাউট 66-কেই চওড়া করে I-140 তৈরি করা হয়েছে। সেলিগম্যানের কাছ থেকে সেটা ডিভাইডেড হয়ে গিয়েছে এবং একটা রাস্তা ঘুরে চলে গিয়েছে উপর দিয়ে পুরনো রাস্তাটা, এবং নতুন রাস্তাটা নিচ দিয়ে দক্ষিণ দিক দিয়ে তৈরি করা হয়েছে। আর ঠিক এই জায়গাটায় এসে আমরা I-40 হাইওয়ে ছেড়ে পুরনো রাউট 66-এ উঠে পড়লাম এবং ধীরে ধীরে এই রাস্তা ধরেই আমরা সেলিগম্যানে গিয়ে পৌঁছবো। এসে পৌঁছলাম পরের শহর সেলিগম্যানে। এখানে একটা জেনারেল স্টোর আছে, যেটা রাউট 66-এর থিমের উপর তৈরি করা। তো আমাদের ইচ্ছে রয়েছে সেই জেনারেল স্টোর, অর্থাৎ জেনারেল স্টোর মানে বোঝাই যায় সেখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায়, ডিপার্টমেন্টাল ছোট স্টোর মতন। তো গিয়ে দেখা যাক সেখানে অ্যাকচুয়ালি কি রয়েছে। তো আমরা সেদিকেই যাচ্ছি এখন। এই এসে পৌঁছলাম জেনারেল স্টোরে। এর কথা আমরা আগে শুনেছি, ইউটিউবের বেশ কয়েকটা আগের অন্য ভিডিওতেও দেখেছি। তো দেখা যাক ভেতরে কি রয়েছে। সামনে একটা পেট্রোল পাম্প রয়েছে, যদিও কোল্ড বিয়ার, আচ্ছা বিয়ারের প্রলোভন দেখানো রয়েছে। তো ভিতরে গিয়ে দেখলাম মোটামুটি একটা সুভেনিয়ার শপ, এবং সেখানে কিছু হাতে তৈরি সস, মেপল সিরাপ, এই সমস্ত জিনিসও রয়েছে। জামা কাপড়ও রয়েছে, যেগুলি সবই রাউট 66 থিমড, এবং বেশ কিছু ফ্রিজ ম্যাগনেট এবং কফি কাপ, পেপার বা সল্ট ডিসপেন্সার, নানান ধরনের জিনিস ছোট ছোট, এই সব কিছু রয়েছে এই জেনারেল স্টোরে। তো জেনারেল স্টোর নামটা মোটামুটি সার্থক, যেরকমটা আমরা আন্দাজ করে থাকি জেনারেল স্টোরে সেরকমটাই। আর ভিতরে যিনি ক্যাশে বসেছিলেন সেই ভদ্রলোক অসাধারণ মজার। তার সঙ্গে কথাবার্তা আমরা বলেছি, কিন্তু সেটাই ভিডিওতে তোলা নেই, কিন্তু তিনি বেশ মজা করছিলেন আমাদের সঙ্গে, কোথা থেকে আসছি ঠাসছি এগুলো জানতে চাইলেন। তো এইবার আমরা এই সেলিগম্যান থেকে যাচ্ছি হ্যাকবেরি জেনারেল স্টোর অবধি। ম্যাপে দেখা যাচ্ছে যে রাউট 40 চলে যাচ্ছে অনেকটা দক্ষিণ দিক দিয়ে, আর আমরা যে যাচ্ছি রাউট 66 সেটা উত্তরে খানিকটা ঘুরে। তো অ্যারিজোনা ডেজার্টের মধ্যে দিয়ে রাস্তা, মাঝে কয়েকটা ছোট ছোট জনপদ পড়বে, যেগুলো আমি নামগুলো স্ক্রিনে আসবে, যেমন ট্রাক্সটন, পিচ স্প্রিং, এরকম খুব ছোট ছোট জনপদ। এখানে বিশেষ কিছুই নেই, এবং
বিভিন্ন রকম মাইনিং, লগিং, এই ধরনের ইন্ডাস্ট্রি অল্প অল্প কিছু রয়েছে। এছাড়া সেরকম খুব বড় জনপদ কিছু নয়। পাহাড় কেটে রাস্তা করা হয়েছে এখানে। তো যাই হোক, এই রাস্তা ধরেই কিন্তু আমেরিকার পূর্ব ভাগ থেকে সেটলাররা ক্রমশ পশ্চিমে যখন ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশ শুরু হলো, সেই গোল্ড রাশের সময়তে বহু লোক ভাগ্য অন্বেষণে এই রাস্তা ধরেই এসেছিল ক্যালিফোর্নিয়াতে। তো ফাইনালি আমরা এসে পৌঁছলাম হ্যাকবেরি জেনারেল স্টোরে। এই স্টোরটা এমনভাবে বানানো যে দেখে মনে হয় সময় যেন থমকে রয়েছে। সেই সময়কার পেট্রোল পাম্প, যেখান থেকে গাড়িতে পেট্রোল ভরা হতো, মোবিল ভরা হতো, সব কিছু এক্স্যাক্টলি ঠিক সেইগুলোই রাখা রয়েছে, সেইভাবেই রাখা রয়েছে। একটা টায়ার বদলানোর দোকান, সে সময় যেরকম হতো ফায়ারস্টোন, আজকে সেই ফায়ারস্টোন একেবারে অন্যরকম দেখতে, কিন্তু তখন ওরকম ছিল। এখানে অ্যানালগ গেজ ছিল প্রত্যেকটা পেট্রোল পাম্পে। ওটাতে পাশে একটা ছোট হ্যান্ড পাম্প মতন রয়েছে, সেটাতে যতদূর সম্ভব কেরোসিন বা মোবিল এসব কিছু ভরা হতো। এই যে স্ক্রিনের ডান দিকে যেটা রয়েছে, তো সেই দিক থেকে আর ওই দূরে যে ফায়ারস্টোনের টায়ার শেডটা, সেটাও রয়েছে। ওরা পুরো দোকানটাকেই সাজিয়ে রেখেছে ঠিক ওইভাবে, আগে যেরকম ছিল। দোকানে ঢুকে আবার একটা পাম্প, ফিউল পাম্প অর্থাৎ ফিউল ডিসপেন্সার, সেই সময়কার ফ্রিজ, অসাধারণ একদম। মানে পুরো দোকানটা অনেকটা মিউজিয়ামের মতন করে রেখেছে, যে ঠিক যাতে সেই সময় লোকে দোকানে ঢুকে যেরকম একটা ফিল পেত, ঠিক সেই রকম একটা ফিল যেন আসে, সেটাই দোকানের মালিকেরা সেদিকটাতেই লক্ষ্য রেখেছে। সেই সময়কার বার কাউন্টার যেরকম হতো, কোকা কোলা, সিগারেট টিন, সব কিছু রেখেছে। সেই সময়কার বার বা রেস্টুরেন্টের বুথ এবং অসংখ্য মার্চেন্ডাইজ, যেগুলো সব কটা রাউট 66 থিমড। মজার মজার বেশ কিছু টিন সাইনও রয়েছে, যেগুলো অনেকে বাড়িতে নিয়ে গিয়ে লাগায়। আমি বেশ কিছু এয়ারবিএনবিতে এগুলো দেখেছি, ধরনের মজার মজার কোট করা ডিসপ্লে টিন তারা বাড়িতে লাগিয়ে রেখেছে, বা অনেকে অনেক রেস্টুরেন্টে বা নিজেদের দোকানে লাগিয়ে রাখে। তো এইটা হচ্ছে সেই সময়কার একটা ফার্মেসি, যেটা মানে ফার্মেসিতে যে ধরনের জিনিসপত্র থাকতো, ওষুধপত্র, শিশি বোতল, সেগুলোই ওরা অনেকটা সংরক্ষণ করে রাখার চেষ্টা করেছে। মানে সবগুলো যে প্রেসক্রিপশন তাও হয়তো না, বেশ কিছু ওভার দ্য কাউন্টারও রয়েছে। যদিও এই ধরনের বেশ কিছু জিনিস পরে আমরা কিংম্যানে রাউট 66 মিউজিয়াম, যেটা ডেডিকেটেড মিউজিয়াম, এইটা যতদূর সম্ভব একটা হিটার বা ব্রুয়ার, যেটা দিয়ে ঘর গরম করা হয়। ফার্নেস থেকে জল গরম করে সব জায়গায় সাপ্লাই করা হয় হিটারের মধ্যে দিয়ে পুরো ঘরকে গরম করার জন্য, সেরকম কিছু একটা। আর বার কাউন্টারে সে সময় বার গার্লরা যেভাবে বসে থাকতো জাস্ট এন্টারটেনমেন্টের জন্য, সে সবই রয়েছে এখানে আর কি, কোনো কিছুই বাদ নেই। বাথরুমটা আমি ছবি তুলিনি, কিন্তু বাথরুমটাও অসাধারণ, একদম সেই সময়কার থিমে করা, সবুজ টাইলস দেওয়া দরজা জানলাতে, এবং মানে ম্যারিলিন মনরো এই ধরনের লোকেদের পোর্ট্রেট ভেতরে লাগানো আছে। বাইরে সেই সময়কার গাড়িও রাখা। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। এইটার নাম জাইগান্টিকাস হেডিকাস, যে সামনে একটা সবুজ রঙের বড় একটা মাথা, মানে মূর্তির মাথা রাখা রয়েছে, তো তার নামেই নাম জাইগান্টিকাস হেডিকাস। একদম স্ক্রিনের সেন্টার লেফটে রয়েছে সেটা। সেই সময়কার গাড়ি টাড়ি, ট্রাক, সবকিছুই রাখা রয়েছে। মানে পুরো জিনিসটাই হচ্ছে একটা সময়কে, সেই সময়ের জাস্ট টাইম ফ্রোজেন জায়গা। তো ফাইনালি এবার আমরা আমাদের জার্নির লাস্ট লেগ, অর্থাৎ কিনা কিংম্যানের দিকে যে যাব, সেই কিংম্যানের দিকে যাওয়ার রাস্তায় যাচ্ছি। কিংম্যানে ঢুকেও গেলাম আস্তে আস্তে। এই রাস্তাটুকু আসতে খুব বেশি সময় লাগেনি, আমরা মোটামুটি 45 মিনিট 50 মিনিটের মধ্যেই চলে এসেছিলাম। কিংম্যান অপেক্ষাকৃত বড় শহর, মানে এটা লাস ভেগাসের কাছে, লাস ভেগাস নেভাডায়, কিন্তু কিংম্যান অ্যারিজোনাতে।
এবং রাউট 66 মিউজিয়ামটা কিংম্যানেই রয়েছে। আমরা সেদিকেই যাচ্ছি। এখানে খুব উঁচু উঁচু বিল্ডিং নেই, উইলিয়ামস বা সেলিগম্যানের থেকে বড় শহর, বড় বিস্তৃত শহর, কিন্তু বিল্ডিংগুলোর হাইট মোটামুটি ছোটই, তবে একটু বেশি আধুনিক, সেটা দেখলেই বোঝা যায়। ল্যান্ডস্কেপটা ভীষণই সুন্দর, ডেজার্ট ল্যান্ডস্কেপ হলেও সেটা দেখতে খুবই সুন্দর। তো ফাইনালি মিউজিয়ামে এসে পৌঁছলাম, যেটা সামনে দেখা যাচ্ছে পার্কিং লটে। গাড়িটাকে পার্কিং লটে পার্ক করে রেখে তারপর আমরা ঢুকবো মিউজিয়ামটা দেখতে। তো মিউজিয়ামে ঢুকে শুরুতেই রয়েছে এই ফটো গ্যালারি, যেটা সেই সময়কার বিভিন্ন ইভেন্টের ফটো দিয়ে সাজানো। তারপর সেটা ছাড়িয়ে আমরা এগিয়ে গেলাম বিভিন্ন এক্সিবিটের দিকে। এই বার্মা শেভের আমরা অনেক অ্যাড দেখলাম। বার্মা শেভ কোম্পানি, আমার মনে হয় সেই সময় কোম্পানিটাকে ওরা আবার রিভাইভ করার চেষ্টা করছে। পুরো রাউট 66 জুড়ে আস্তে আস্তে প্ল্যাকার্ড হিসেবে বহু অ্যাড বার্মা শেভের লাগানো ছিল রাস্তার ধারে ধারে। পুরো অঞ্চলের একটা রিলিফ ম্যাপ ওরা এখানে রেখেছে, এবং রাউট 66 কিভাবে গিয়েছে অন্তত এই অঞ্চলটা সেটা রয়েছে। সামনে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে। সেই সময়কার যে ট্রাইবগুলো ছিল তাদের বিভিন্ন ব্যবহার্য জিনিস, তারা কি কি নিয়ে গিয়েছিল, তা বিভিন্ন কনভয়ের উপর ট্রাইবেরা অ্যাটাক করতো। যদিও তারা ওদেরকে ইন্ডিয়ান বলতো, মানে যেটাকে আমরা রেড ইন্ডিয়ান বলি, যদিও সেটা ঠিক নয়, তারা মানে বলা উচিত নেটিভ আমেরিকান। তো নেটিভ আমেরিকান ট্রাইব যেগুলো ছিল তারা হোয়াইট সেটলারদের উপর অনেকবার আক্রমণ করেছে, তারই বিবরণ রাখা রয়েছে। এই ওয়াগনগুলো নিয়ে শুরুর দিকে, অর্থাৎ এই পুরো মাদার রোড অফ আমেরিকা যখন চালু হলো তখন শুরুর দিকে লোকেরা এইরকম ওয়াগন ঘোড়ায় টেনে নিয়ে যেত, তাতে করে তাদের সংসারের সমস্ত কিছু নিয়ে দিনের বেলায় থামতো, রাত্রিবেলায় যাত্রা করতো। কারণ দিনের বেলা একটা ছায়া দেখে থামতে হতো, ডেজার্টের মধ্যে দিনের বেলা যাওয়া খুব মুশকিল, সূর্যের তাপ এত বেশি। এই রাত্রিবেলায় তারা যেত, আর দিনের বেলায় থেমে কোথাও একটা গাছের ছায়ায় হোক পাথরের আড়ালে হোক অপেক্ষা করত। তারপর ধীরে ধীরে যখন সময় এগুলো গাড়ি এলো, সেই সময়কার গাড়িগুলো রাখা রয়েছে, এবং এই যে পেট্রোল পাম্প বা গাড়ি সারাই করার দোকান, গ্যারেজ, টায়ার সারাই করার দোকান, এসব তার পরবর্তীকালে এলো, মানে ঘোড়ায় টানা যুগ শেষ হবার পর। তারপর গাড়ির মডেলেও ধীরে 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 চেঞ্জ আসা শুরু হলো, সেগুলো এই মিউজিয়ামের মধ্যে দেখানো হয়েছে। অনেকে বড় ট্রাক নিয়ে আসতো, যারা একেবারে সমস্ত সংসার নিয়ে মুভ করছে। মানে সেই সময়তে বিশেষত গ্রেট ডিপ্রেশনের পর বহু লোক যেটা আমেরিকার মূল আমেরিকা অর্থাৎ পুরনো আমেরিকার পূর্বাংশ, সেসব ছেড়ে পশ্চিমে আসতে শুরু করে। ট্রাকেরও বিভিন্ন জায়গায় থেমে থেমে তারা নিজেরাই রান্না করত, খেত, এবং মানে আবার ঘর গেরস্থালি গুটিয়ে নিয়ে পথ চলা শুরু করত। এইভাবেই মানে বহুদিন ধরে, বেশ কিছু সপ্তাহ বা মাস ধরে ধরে তারা পুরো জার্নিটা, অর্থাৎ কিনা শিকাগো থেকে ক্যালিফোর্নিয়া অবধি পুরো রাস্তাটা তারা পার হতো। গাড়ির ভিতরে ব্যবহার করার ইঞ্জিন অয়েল, বিভিন্ন পার্টস, ক্যাফে, সেই সময়কার বারবার শপ, সব কিছু মডেল হিসাবে এই মিউজিয়ামের মধ্যে ওরা রেখেছে। মানে সেই সময়টাকে ধরে রাখার চেষ্টা করেছে মূলত। যদিও বারবার শপের এই যে চিহ্নটা, অর্থাৎ লাল নীল সাদা একটা স্পাইরাল, একটা সিলিন্ডারের গায়ে লাগানো, এই চিহ্নটা কিন্তু এখনো ব্যবহার করা হয় আমেরিকার সমস্ত বারবার শপে। তারপর এখানে স্পোর্টস কারের কিছু সংগ্রহ রয়েছে, এবং স্পোর্টস কারের এভলিউশনও দেখানো হয়েছে। আমি জানি না এটা এক্স্যাক্টলি এই মিউজিয়ামের অংশ কিনা বা কিভাবে এর সাথে রিলেটেড, কিন্তু পরবর্তীকালে এই ধীরে ধীরে যখন স্পোর্টস কার জনপ্রিয় হতে শুরু করে, এবং শুধু স্পোর্টস কারই নয়, বিভিন্ন গাড়ি যখন জনপ্রিয় হতে শুরু করে, বিশেষ করে ফোর্ড আসার পর, ফোর্ড 29 থেকে শুরু করে তার পরবর্তী সময়, সেইটাও এখানে রাখা রয়েছে। সেই সমস্ত গাড়ির বিভিন্নভাবে কিভাবে ইভলভ করেছে।
মিউজিয়াম থেকে বেরিয়ে বাইরে রাখা রয়েছে একটা স্টিম ইঞ্জিন। আমরা সেই স্টিম ইঞ্জিনটার ভেতরটাও ঘুরে ঘুরে দেখেছিলাম। যেরকমটা ভারতের স্টিম ইঞ্জিন যদি কেউ দেখে থাকে কোনো মিউজিয়ামে, একদম সেরকমই, কোনো বিশেষ তফাৎ নেই। এর ভেতরে কয়লা দেওয়া হয়, এটা ফায়ার বক্স। আর বাইরে থেকে জিনিসটা দেখতে এরকম। গ্র্যান্ড ক্যানিয়ন অবধি কিন্তু মানে রেল লাইন পাতা রয়েছে, এখনো ট্রেন যায়। তো এই পুরো অংশটা যেটা রেলওয়ে হাইওয়ে 66, তার প্যারালাল একটা রেল লাইনও আছে। আর এটা হলো টিকিট ঘর। আমরা এসে পৌঁছেছি আমাদের জার্নির একদম শেষ প্রান্তে। দেখা হয়ে পড়ে আবার কোনো ভিডিওতে। নমস্কার।